লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ৫ নং চরফলকন ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে অবস্থিত নাজির সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ২০১৯-২০ অর্থবছরে ইট দিয়ে ১০০০ মিটার সোলিং করা হলেও বছরের পর বছর সংস্কার না হওয়ায় বর্তমানে এ রাস্তা যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে। এলাকার মানুষের দাবি, এটি ইউনিয়নের অন্যতম প্রধান সড়ক, অথচ এখন পুরো রাস্তায় সৃষ্টি হয়েছে ভাঙাচোরা গর্ত, খানাখন্দক এবং বর্ষায় জোয়ারের পানিতে তলিয়ে গিয়ে পরিণত হচ্ছে কর্দমাক্ত কাদাপথ। ফলে প্রতিদিন হাজার হাজার মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। জোয়ারের হানি আঙ্গা রোড ভাঙ্গি লন্ডা বন্ধ হয়ে গেছে। 1 মিনিট ছুটি জোয়ারের হানি ঢুকি মৃত্যু নমি যাও চলাইতে করতে পারে না। একটা মাল সাবান আনলে গাড়ি ঢুকাইতে পারে না, গাড়ি ঠেলা আইয়ে না। আমাদের এই সড়কটা খুব ভয়াবহ অবস্থা হয়ে গেছে। এখান দিয়ে কোনো গাড়ি এমনকি একটা ভ্যান গাড়িও যাতায়াত করার মতন কোনো কিছু না, যাওয়া যায় না। আজকে 2 বছর যাবৎ আমাদের এখানকার স্থানীয় বাসিন্দারা চলাফেরা করতে খুবই কষ্ট হতেছে, যাতায়াত করতে কষ্ট হতেছে। এমনকি বয়স্ক লোকজন এবং গর্ভবতী মায়েরা ডাক্তারের কাছে চিকিৎসা নিতে যাইতেও কষ্ট হইতেছে। নাজির সড়ক চরফলকন ইউনিয়নের অন্যতম একটি যোগাযোগ মাধ্যম। এই পথ দিয়েই স্থানীয় জনগণ ইউনিয়ন পরিষদ, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, হাটবাজার ও হাসপাতাল সহ প্রয়োজনীয় স্থানে যাতায়াত করে থাকে। শুধু তাই নয়, কৃষিপণ্য, মাছ সহ বিভিন্ন সামগ্রী পরিবহনেও এ রাস্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যবসা বাণিজ্যের প্রসার এবং গ্রামীণ অর্থনীতির উন্নতির জন্য এ সড়কটি অপরিহার্য হলেও দীর্ঘদিন অবহেলিত থেকে যাওয়ায় পুরো এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। বিশেষ করে মাওলানাপাড়া, হাওলাদারপাড়া, ইসমাইল মাস্টার পাড়া সহ আরও কয়েকটি গ্রামের মানুষ এই সড়কের উপরই নির্ভরশীল। বাইতেন বাইরে স্কুলে যাইতে না, মসজিদও যাইতে না, ডাক্তার যাইতে না। আমরা বহুত বিপদে আছি এই রাস্তার লেগে। 3 রাস্তার মুখে নই দেঙ্গ বাড়ি যা কষ্ট যাইতে আছে ইসমাইল মাস্টার বাড়ি। মসজিদ আছে, মসজিদও মানুষ আইতে পারে না। আমি ফলকন উচ্চ বিদ্যালয় পড়ি এই রাস্তা থেকে 2 কিলোমিটার দূরে হাইটা যাওয়া লাগে। এই রাস্তা দিয়ে জোয়ার ওঠার কারণে আমরা অর্ধেক পানি দিয়ে হাইটা যাওয়া লাগে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে রাস্তার বিভিন্ন অংশে জলাবদ্ধতা দেখা দেয়, যা গ্রামীণ অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় প্রতিটি মৌসুমেই তারা নতুন করে দুর্ভোগের শিকার হন। বিশেষ করে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তা কর্দমাক্ত হয়ে যায়। স্কুল কলেজগামী শিক্ষার্থীদের জন্য এটি বড় সমস্যা। পায়ে হেঁটে চলাই কষ্টসাধ্য হয়ে পড়ে। অনেক সময় ভাড়া করা অটোরিকশা বা অন্যান্য যানবাহন এ পথে চলতে অস্বীকৃতি জানায়। ফলে রোগী ও বয়স্ক মানুষদের হাসপাতালে নিতে হলে সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয়। আমাকে এই রোড টোড ভাগিয়া গেছে গিয়া, এখন আমরা গাড়ি ঘোড়া চালাইতারি না, চলতে বহুত কষ্ট। আমার রোডটা যেমনি হয় আর দিকে ছায়া একটু হলে ঠিক করে দিয়ে। আসলে মূলত এই যে আমাদের এই ফলটা, এটা আসলে চরফলকন ইউনিয়নের 5 নং ওয়ার্ডের ভিতরে। তো আসলে এই জায়গা থেকে যথেষ্ট মানুষের চলাফেরা দীর্ঘদিন যাবৎ ছিল। নদী কাছে আসার পরে জোয়ারের পানিতে প্লাবিত হয়ে এই ফলটা বিগত 2 বছর যাবৎ এই ভাঙ্গা অবস্থাতে এখানে আছে। তো দীর্ঘদিন যাবৎ এই দাবিটা আমরা বিভিন্ন ধরনের মেম্বার চেয়ারম্যানের কাছে করে আসছি, প্রশাসনের কাছেও করছি, তো কোনো সুরাহা হয় নাই। আসলে এই রাস্তার কারণে আমাদের যথেষ্ট সমস্যা হচ্ছে বলতে কি, আমরা ওই যে মেইন রোডের কাছে রিক্সা দিয়ে নেমে বাকি ভোটটা হাইটে যাওয়া লাগে। প্রায় 1-1.5 কিলোমিটার হাঁটার পরে বাড়ি করে যায় পূজা লাগে। ছেলেমেয়েরা স্কুলে লেখাপড়া যেতে পারে না। আবার দেখা যায় একটু হালকা জোয়ার হলে এখানে পানি থাকে, বাচ্চারা স্কুলে পার করে দেওয়ার জন্য বাচ্চার মারা এসে কোলো করে এটা পার করে দিয়ে তারপরে তাদেরকে মানে স্কুলে পাঠানোর ব্যবস্থা করে। তো আপনাদের মাধ্যমে আমাদের দাবি, আমাদের প্রশাসনের কাছেও দাবি, যারা যারা আছেন বা স্থানীয় পরিষদে যারা যারা আছেন তাদের কাছে আমাদের দাবি একটাই, যে অতি দ্রুত যাতে আমাদের এই ব্রিজটা যাতে রাস্তাটা মেরামত করে দেওয়া হয়, যাতে আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারি, আমাদের জনদুর্ভোগ যাতে দূর হয়। এলাকার সচেতন মহল জানিয়েছে, দীর্ঘদিন ধরে নাজির সড়কের সংস্কারের দাবি উঠলেও আজ পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গ্রামবাসী বারবার ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা প্রশাসন পর্যন্ত অভিযোগ জানালেও বরাদ্দের অভাবে কাজের অগ্রগতি হয়নি। ফলে সাধারণ মানুষ মনে করছে, কর্তৃপক্ষের অবহেলার কারণেই তারা বছরের পর বছর এই ভোগান্তি পোহাচ্ছে।